নমস্কার বন্ধুরা, সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের বড়া। এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়, আর আপনারা বাড়িতে চা অথবা মুড়ির সঙ্গে বা আপনারা এটাকে তরকারি বানিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই রেসিপিটি আপনারা তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, মাছ অথবা মাংস কিছুই লাগবে না, এই দিয়েই আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এই রেসিপিটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমার এই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, 2 থেকে 3 মিনিট ফুটন্ত গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করলে এর যে আঁশটে গন্ধটা সেটা আর থাকবে না, আপনারাও একটু সিদ্ধ করে নেবেন। এখন এর মধ্যে আমরা সিদ্ধ করা আলু, 3 পিস আলু আমি সিদ্ধ করে রেখেছি, এই আলু 3 পিসকে দিয়ে দেবো। আপনারা অনেক রকমভাবেই ডিমের বড়া খেয়েছেন, কিন্তু আমি একটু আলাদা পদ্ধতিতে বানাচ্ছি, দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ধনেপাতা কুচোনো, 4টে কাঁচা লঙ্কা কুচোনো এবং 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এখন আমরা সমস্ত মশলা মাছের ডিমের মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আমরা আলুগুলোকে একটু ফাটিয়ে ডিমের মধ্যে মিশিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন এতে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ তার একটু বেশি আদা রসুন পেস্ট করে রেখেছি, যেহেতু এটা মাছের ডিম, একটা আঁশটে গন্ধের ব্যাপার থাকে, সেই কারণে একটু মশলাটা বেশিই দিতে হবে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু মাছের ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দেওয়া ছিল, তাই লবণটা কমই দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এটা মাছের ডিম, একটা আঁশটে গন্ধ থাকার বিষয় থাকে, সেই কারণে মশলাটা এখানে একটু বেশিই দিতে হবে। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, আরও অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ মিট মশলা দিয়ে দেবো, ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য। এখানে 1 চামচ মিট মশলা দিয়ে দেবো, কালারটা সুন্দর আসার জন্য। হলুদ একটু দিয়ে দেবো। যেহেতু আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি, তবুও একটু ঝালের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। আর এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। আর এখানে একটু বেকিং সোডার ব্যবহার করতে হবে, তাহলে যে মাছের ডিমের চপগুলো বানাবো সেইগুলো খুব ভালো ফুলবে। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 4 থেকে 5 চামচ বেসন দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমরা 4 থেকে 5 চামচ বেসন দিয়ে দেবো। আপনারা চাইলে বেসন একটু বেশি কমও করে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। প্রথমেই জল দেব না, আগে এটা মাখিয়ে দেখব কতটুকু জলের প্রয়োজন হয়, তারপরে আমরা জল ব্যবহার করব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এখন এটা মাখতে মাখতে দেখা যাচ্ছে এটা খুবই শক্ত আছে। এখন অল্প করে জল ব্যবহার করতে হবে, কিন্তু জলটা খুবই সামান্য সামান্য করে ব্যবহার করতে হবে, যাতে টোটা না একেবারে পাতলা হয়ে যায়। খুবই সামান্য সামান্য জল ব্যবহার করে মেখে নিতে হবে। খুব বেশি নরমও করব না, খুব বেশি শক্তও করব না, ঠিক এই ধরনের আমরা মেখে নেব। খুব নরমও করব না, খুব শক্তও করব না, এই অবস্থায় থাকবে। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, আমি কিন্তু খুব শক্তও করিনি, আবার খুব নরমও করিনি। আপনারাও এইভাবে মেখে নেবেন। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমরা ডিমের বড়াগুলো ফ্রাই করার আগে এইভাবে ছোট ছোট আকারে গোল করে নেব। আপনারা যে কোনো শেপে এটা করে নেবেন। আমি এইভাবে গোল করে নেব। এইভাবে প্রত্যেকটা ডিমের বড়াকে গোল করে নেব। খুব বেশি বড় করব না, একটু ছোট সাইজে রেখেই প্রত্যেকটাকে এইভাবে গোল করে নেব। পুরো ডিমের বড়াটাকে এইভাবে গোল করে নেব। ঠিক এইভাবে ছোট ছোটোভাবে গোল করে নেব। এইভাবে আমরা ডিমের বড়াগুলোকে গোল গোল করে নিয়েছি। আর এদিকে কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আরও অল্প একটু রিফাইন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে তখন আমরা বড়াগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দেব। তেলটা গরম হয়ে এসছে, এখন এক এক করে আমরা ফ্রাই করে নেব। আপনারা মাছের ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে খুব ভালো হয়। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নাড়ব না, তাহলে ভেঙে যেতে পারে। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপরে ওগুলোকে নাড়তে হবে। আর আপনারা এই বড়াগুলোকে যখনই ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। একেবারে হাই করে দেবেন না, তাহলে বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতর খুব ভালোভাবে হবে না। এইভাবে আস্তে আস্তে যখনই নিচের অংশটা একটু হয়ে আসবে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কীভাবে ফুলে উঠছে। এই ফোলার কারণ হচ্ছে আমি যেহেতু একটু বেকিং সোডা দিয়েছিলাম, তার কারণে এত সুন্দর ফুলছে। আর আপনারা যখন ভাজবেন এগুলোকে একটু আস্তে নাড়াবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। যদিও বেসন দেওয়া থাকবে, ভাঙার ভয়টা একটু কম, তাহলেও একটু আস্তে নাড়বেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। এখন এইভাবে তুলে নিতে হবে একটু তেল ঝরিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর পুরো বাইরে ভিতর পুরোটাই ভালো ভাজা হয়েছে। আপনারা একটু বেসন অ্যাড করবেন, তাহলে দেখবেন ভাঙার চান্সটা অনেকটাই কমে আসবে। নাহলে মাছের ডিম যখনই আপনারা এইভাবে করবেন ভেঙে যাবে। এইভাবে আমরা সবগুলোকে ভেজে নেব। এইভাবে আমরা প্রতিটা ডিমের বড়াকে ভেজে নেব। একে একে সমস্ত ডিমের বড়াগুলো এইভাবে আমরা ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা বড়াকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদমই সুন্দর ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত ডিমের বড়াগুলোকে এইভাবে ভেজে নিলাম। আপনারাও এইভাবে ভেজে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।
আর আমার এই ছোট চ্যানেলটির পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন।